বেশ কিছুদিন ধরে বহু দর্শক কিন্তু আমার কাছে একটা রিকোয়েস্ট করে চলেছেন, সেটা হচ্ছে অরিজিনাল মোরাক্কান রেডের ব্রিক্স দেখতে চান বা মিষ্টতা কত সেটা দেখতে চান, বা তার ওজন কত হচ্ছে, কেমন ফল হচ্ছে সেটা দেখতে চান। তো আজকে সেই দিন, আজকে আমি আপনাদের দেখাবো, একদম ডিটেলসে দেখাবো যে মোরাক্কান রেডের একটা আমার একদম নতুন গাছ, অর্থাৎ 7-8 মাসের কি 9 মাসের গাছ, সেই গাছের একটা ফল আমি হারভেস্ট করব, মোরাক্কান রেড প্রথম দিকের ফল। তো সেই ফলটা আমি কাটবো, কেটে প্রথমে ওজন করব এবং তারপরে কেটে তার র্যাফ্র্যাক্টোমিটার দেখতে পাচ্ছেন, এই র্যাফ্র্যাক্টোমিটারে ওর যে সুইটনেস বা ব্রিক্স বা মিষ্টতা সেটা কিন্তু টেস্ট করব। তো অবশ্যই আপনাদের জানা হয়ে যাবে। আর সেকেন্ড, অরিজিনাল মোরাক্কান রেড বলার পিছনে কারণ হলো, অরিজিনাল মোরাক্কান রেড এই কারণে বলছি যে প্রচুর মানুষ এই ওয়েস্ট বেঙ্গলে, বহু মানুষ কিন্তু ঠকেছেন মোরাক্কান রেড নিয়ে। মোরাক্কান রেড একটা ভ্যারাইটি ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হয়, যেটাকে মোরাক্কান রেড বলে বিক্রি করা হয়, অর্থাৎ অরিজিনাল নয়, মোরাক্কান রেডের নামটা খারাপ করা হয় সেটা দিয়ে। সেটার ফল 150-200 গ্রাম করে হয়, আর তার সঙ্গে যারা বিক্রি করেন ওই ভ্যারাইটিটা, তার সঙ্গে একটা ওষুধ বিক্রি করেন, টনিক। তো সেই টনিকটা দিলে ফলের ওজন 600 থেকে 1 কেজি 1.5 কেজি পর্যন্ত চলে যাবে, 2 কেজিও চলে যাবে ওরা বলছে। তো এমনিতেই ওটার ওজন কিন্তু 150 থেকে 200 গ্রাম ম্যাক্সিমাম, আমি টনিক দিলে তারপরে বাড়বে, এইটা বলে ওরা বিক্রি করে। যেটা মোরাক্কান রেড, এটার জন্যে এই টনিকটা একদম মাস্ট এটাতে লাগে। কিন্তু অরিজিনাল মোরাক্কান রেডে কিন্তু এরকম কোনো ব্যাপার নয়। এভারেজ সাইজ আপনি 450-500 গ্রাম এভারেজ সাইজ পেয়েই যাবেন, মিনিমাম আপনি 300 গ্রাম, ম্যাক্সিমাম 1 কেজি পর্যন্ত ফল পেয়ে যাবেন। এবং সুইটনেস কত হচ্ছে সেটা তো আজকে দেখতেই পাবেন। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জাস্ট 8-9 মাসের মোরাক্কান রেড ড্রাগন ফ্রুট ভ্যারাইটি। তো মোরাক্কান রেডের অরিজিনাল ভ্যারাইটি। আমি একটা ফল রেখে দিয়েছি, মাকে বেশ কিছু ফল হারভেস্ট করে মার্কেটে চলে গেছে, একটা ফল রেখে দিয়েছি, এটা সুইটনেস আপনাদের দেখাবো বলে। দেখতে পাচ্ছেন মোরাক্কান রেড অরিজিনাল কেমন দেখতে হয়। তো আমি এটা কিন্তু হারভেস্ট করে নেব। আর নেট দিয়ে রাখার একটাই কারণ হচ্ছে, এখন কিন্তু পাখি প্রচুর অত্যাচার করছে পাকা ফলের উপরে, সেই কারণে আমরা কিন্তু এটাকে নেট দিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন মোরাক্কান রেডের অরিজিনাল ভ্যারাইটি যেটা, সেটা। আর এটা হচ্ছে গাছের বয়স কম, এখন একটু এই গাছটাতে ফলের সাইজ আমরা দেখতে পাচ্ছি 400-450 গ্রাম করে আসছে। তো আমি মোরাক্কান রেড ফলটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি, আর এবার কিন্তু এটার ওয়েট মাপার পারলাম। তো আমি সবার প্রথমে এর ওয়েটটা মেপে নেব। 451 গ্রাম কিন্তু এর ওজন হয়েছে, 451 গ্রাম ওজন। তার মানে বুঝতেই পারছেন এর মোটামুটি নতুন গাছ অনুযায়ী কিন্তু ঠিক আছে। গাছ যখন ম্যাচুরিটি হবে, আরও বেশি ম্যাচুরিটি হবে, তখন কিন্তু এর ফলের সাইজ আরও বৃদ্ধি পাবে। মোরাক্কান রেড অরিজিনাল এটা মোটামুটি 1 কেজি পর্যন্ত কিন্তু এর ফল পাওয়া যায়। তো মোটামুটি ওয়েট তো আপনারা দেখে নিলেন ফলটার। এবার কিন্তু আমরা এই ফলটা কাটবো, কেটে কিন্তু এর ব্রিক্স টেস্ট করব, অর্থাৎ সুইটনেস, এই ফলটাতে কত মিষ্টতা হচ্ছে বা সুইটনেস হচ্ছে সেটা কিন্তু আমরা এবার টেস্ট করব। কত ব্রিক্স স্কোর আসছে এই র্যাফ্র্যাক্টোমিটারে। দেখতে পাচ্ছেন মোরাক্কান রেডের অরিজিনালের ভিতরের কালারটাও কিন্তু খুবই সুন্দর, একদম রসালো একটা ফল এবং খুব সুন্দর ডার্ক কালারের কিন্তু এর ফ্লেশ। এবার কিন্তু আমাকে সামান্য একটু ক্রাশ করে নিতে হবে এই জায়গাটা। ক্রাশ করে নিলে এখানটা একটু জুস বেরোবে, আমরা কিন্তু সেই জুসটা বা এই ফলের এই অংশটা আমি কিন্তু ওখানে এই যে র্যাফ্র্যাক্টোমিটারের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখানটায় আমাদের মানে এইখানটাতে আপনাকে র্যাফ্র্যাক্টোমিটারে দিতে হয়। র্যাফ্র্যাক্টোমিটারে কিন্তু এখানে আমরা জুসটা দিই, তারপরে কিন্তু আমরা অন করব। অন করার পরে কিন্তু আমরা টেস্ট করব। তো জুস দেওয়ার পরে আমি কিন্তু এটাকে অন করব, এবং এই জায়গাটাতে যদি বেশি লাইট পড়ে তাহলে কিন্তু অনেক সময় ইরর আসে বা নাল ফাংশনিং করে। তো এই জায়গাটায় কিন্তু এইটা একটু বন্ধ করে দেবেন, কিংবা একটু ছাওয়াতে রেখে এটা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট
এটাতে যে ব্রিক্স সেটা কিন্তু আসবে, দেখতে পাচ্ছেন 18.5 কিন্তু এটাতে রেফ্র্যাক্টোমিটারে ব্রিক্স এসেছে। তো 18.5 ব্রিক্স কিন্তু একেবারে কম ব্রিক্স নয়, অনেকটাই মিষ্টি। মানে আমরা জাম্বু রেডের থেকে অনেক বেশি মিষ্টি আমরা এই মোরাক্কান রেড কিন্তু দেখতে পেলাম। জাম্বু রেড মোটামুটি 16 থেকে 17-র মধ্যেই ঘোরাফেরা করে, তার বাইরে যায় না। কিন্তু এটা কিন্তু 18.5 কিন্তু সাংঘাতিক মিষ্টি বললেও ভুল হবে না। মোটামুটি আমি কিন্তু ফলটার ওজন এবং এর মিষ্টতা কত হচ্ছে সেটা রেফ্র্যাক্টোমিটারের দ্বারাই আপনাদের দেখিয়ে দিলাম। এবার কিন্তু এটা একটা স্লাইড আমি একটু খেয়ে দেখব এটা টেস্ট কতটা ভালো। শুধু মিটারে দেখলে নয়, মুখে না দিলে কিন্তু বোঝা যায় না অরিজিনাল টেস্ট। অরিজিনাল টেস্ট কেমন সেটা না খেলে কিন্তু বোঝা যায় না। এটা কিন্তু জাম্বু রেডের থেকে অনেক সুন্দর, বা যে কোনো কমন ভ্যারাইটি, যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি, সেগুলোর থেকে অনেক সুন্দর টেস্ট বলা যেতে পারে। তো মোটামুটি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন মোরাক্কান রেড কেমন হয়, অ্যাকচুয়ালি কত ভালো মিষ্টি একটা ভ্যারাইটি। তার বদনাম করে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এই যারা স্ক্যাম করে, এই ওষুধটার স্ক্যাম। অ্যাকচুয়ালি এটা কিছুই না, আপনাকে ভুল বলে ভুল ভ্যারাইটি ধরিয়ে দেওয়া হয়, এবং এই স্ক্যামটা যাতে করা যায়, যাতে পরের বছর থেকে আপনার ওষুধটা কেনার প্রয়োজন পড়ে। যখনই আপনি দেখবেন 150-200 গ্রাম ফল, ও তো মার্কেটে কোনো বিক্রি হয় না, মানে 20 টাকা করেও কেজি বিক্রি হয় না। তো সেই ফলটা যখনই আপনার বাগানে ভর্তি হয়ে যাবে, তখনই আপনি টেনশনে পড়ে যাবেন, আর তখন ওই চারার মালিকের কাছে ফোন করবেন যে চারাটা আপনাকে বিক্রি করেছিল। সে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে টনিক বিক্রি করার জন্য রেডি হয়ে যাবে। এবং টনিকটা, ওই গাছটা আপনার যতদিন আপনার বাগানে, ধরুন 20 বছর আছে, ওই টনিকের ব্যবসাটা কিন্তু 20 বছর ধরে আপনার সঙ্গে করার জন্যই আপনাকে প্রথমবারে চারাতে ঠকিয়ে দেওয়া হয়েছে। তাই আপনারা ভুল ভ্যারাইটি কখনোই নেবেন না, 2 পয়সা বেশি দিয়ে কিনুন, কিন্তু সঠিক ভ্যারাইটিটা কিনবেন। আর শুধু মোরাক্কান রেড বলে কথা নয়, কমার্শিয়াল, রেয়ার, সুপার রেয়ার, একদম নিউ অ্যারাইভিং যেগুলো, এরকম সব কিছু মিলিয়ে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার মাধ্যমে আপনারা কালেকশন করতে পারবেন। কি করতে হবে তার জন্য, স্ক্রিনে এখানে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনাকে একটা SMS পাঠাতে হবে। কি লিখবেন সেখানে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। প্রাইস লিস্ট কিন্তু নতুন আপডেট হয়েছে, প্রচুর ভ্যারাইটি অ্যাড হয়েছে, আবার প্রচুর ভ্যারাইটির দামও কমে গেছে। তাই যারা পুরনো প্রাইস লিস্ট যাদের কাছে আছে, তারা কিন্তু অবশ্যই আমাকে নক করবেন নতুন প্রাইস লিস্ট পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।